ধুর, আর ভালো লাগছে না। দমটা পুরো বন্ধ হয়ে আসছে। কি জানি মনটা এতটা খারাপ লাগছে আজকে, বুঝতে পারছি না। যাই একবার গঙ্গার পাড় দিয়ে ঘুরে আসি, অনেকদিন হলো যাওয়া হয় না। দেখি হয়তো ওখানে গেলে মনটাও ঠিক হয়ে যেতে পারে। যাই। বাহ, বেশ ভালোই লাগছে। চারপাশটা বেশ শান্ত আছে। একটা সিগারেট ধরাই। যাই ওই পাড়টায় গিয়ে বসি, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। এই কি সেই যে এক সময় আমার খুব কাছের ছিল, যে আমার স্বপ্নগুলোকে চুরমার করে দেয়? সেই ভুবন ভোলানো হাসি, সেই একই রকমই পাগল করে দেওয়া মায়াবী চোখ। যাই একবার জিজ্ঞেস করে আসি, আমি কি ভুল দেখলাম? না থাকবে, যাই দেখি না কি হয়। আচ্ছা, একটা কথা বলবো। আপনি কি শ্রাবণী? যদি অন্য কেউ হয়ে থাকেন তাহলে মাফ করবেন। এর মধ্যে ভুলে গেলি আমায়? সবে তো 2 বছর হলো না? এখানেই দাঁড়িয়ে থাকবি না এসে বসবি? জানি হয়তো খুব রেগে আছিস আমার ওপর, কিন্তু কিন্তু কি করব বল? কিছু জিনিস আমাদের নিয়তি হিসাবে মেনে নিতে হয়। তাহলে আমাদের স্বপ্নগুলোর কি হবে, যেগুলো তুই আর আমি দেখেছিলাম? আর যদি এটাই ইচ্ছে ছিল, তাহলে কেনই বা এসেছিলিস? আর কেনই বা ছেড়ে না যাওয়ার কথাগুলো বলেছিলিস? আচ্ছা, তোর কি মনে হয় আমি ইচ্ছে করে এটা করেছি? না রে, স্বপ্নটা আমিও দেখেছিলাম, কিন্তু এমন কিছু সময় আসে যখন আমাদের বিচ্ছেদটাকে মেনে নিতে হয়। সে নয় বুঝলাম, কিন্তু এমন কি কারণ ছিল যার জন্য তুই এতটা বদলে গেলি? আজ যখন শুনতেই চাইছিস তবে বলছি, ভাবতো একটা মেয়েকে যখন সমাজের প্রত্যেকটা দিন একটাই কথা শুনে যেতে হয়, সবার কাছে শুধু এই একটাই কথা শুনে যেতে হয়, বিয়ে কেন করছিস না? কি করার থাকে বলতো সেই মেয়েটার তখন আর? তাও সবটুকু মেনে নেওয়া যায়, কিন্তু যখন নিজের সব থেকে আপনজন, নিজের মা বাবা, তারা তো এক প্রকার বলেই দেয় যে আমি তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছি, তখন কি করার থাকে বলতো সেই মেয়েটার? তবুও না, আমি হার মানিনি জানিস। 6 মাস তাতে দাঁত চেপে সহ্য করে গেছি,
শেষে যখন বাবার হার্ট অ্যাটাক হলো, বাধ্য হয়ে বিয়েটা আমাকে করেই নিতে হলো। তাও তাও অনেক চেষ্টা করেছি আমি তোর সাথে যোগাযোগ করার, তোকে ফোনে পাইনি। সম্ভবত তুই নাম্বার চেঞ্জ করেছিলিস। তাহলে আমার এখন কি করণীয় বলতো? তোর থেকে এরকম কিছু শুনবো আমি কখনোই এটা আশা করিনি। আচ্ছা, তোর কি মনে হয় ভালোবাসতে গেলে কি এই স্বামী স্ত্রীর তকমাটা খুবই জরুরি? কত মানুষই তো একসাথে থাকে, কিন্তু তাদের সম্পর্কটা তিক্ততায় পরিপূর্ণ। তার থেকে চল স্রোতের বিপরীতে গিয়ে ভালোবাসি। কিছুটা মুশকিল হবে, কিন্তু একবার স্রোতের বিপরীতে যেতে পারলে না, রাগ অভিমান এসব আর থাকে না। কেন জানিস তো? কারণ ভালো দূর থেকেও বাসা যায়। আসি রে, অনেকটা দেরি হয়ে গেছে। ওই শোন, এখনো ভালোবাসিস বল? না, ভালোবাসি না। সব ভালোবাসা কি আর পরিণতি পায়? পায় না। আচ্ছা, ভালোবাসা কি? সে তো এক বাংলা ব্যাকরণের কঠিন শব্দ, যার কোনো সংজ্ঞা হয় না কোনো বর্ণনা, হয় খালি আবেগ জড়ানো কিছু আবেগ ও প্রতিশ্রুতি, যা কেউ কোনো দিন ধরে রাখতে পারেনি নিজের কাছে, যার মধ্যে আমি হলাম একজন।